আমি মোস্তফা আজহারী। আমি আপনার কাছে একটা জানতে চাই, আপনি কি মনে করেন যে এখানে থানার গাফিলতি ছিল? এই বিষয়ে কোনো মন্তব্য তো আমি এখন দিতে পারবো না। এখন দিতে পারবেন না? আচ্ছা, আইনজ্ঞ হিসাবে আপনি তো আইনের মানুষ, আপনি বলেন একটা মানুষকে এভাবে মারার পরে বিনা চিকিৎসা কি থানা আটকা রাখতে পারে? এটা আমরা তদন্ত দেখব। না, রাখতে পারে কিনা, রাখার অধিকার আইনে আছে কিনা? মনে করেন উনি রাখে নাই, আমি জিজ্ঞাসা করতেছি রাখার অধিকার আছে কিনা এবং অধিকার আছে কিনা আইনের মানুষ হিসেবে বলেন। আইন আছে কিনা বলেন না, তদন্তে বের হয়ে আসবে। আচ্ছা, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কি এখন পর্যন্ত আপনারা শনাক্ত করছেন? আচ্ছা, তো কালকে সাথে সাথে তাকে গ্রেফতার করলেন, আর আজকে এত সময় হয়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার কেন করলেন না? অভিযোগটা পাইছি, আমরা তদন্ত কারা অভিযোগ দিছিল? কালকে তো কেউ লিখিত অভিযোগ দেয় নাই। আচ্ছা, একটু প্লিজ না, আপনারা আউটসাইড করেন, আমি কথা বলতেছি তো। আমি একটু আপনাকে অনুরোধ করি, আপনার এই জুলাই অভ্যুত্থান আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য, এই ইনজাস্টিস দূর করার জন্য, মব দূর করার জন্য। এখন আপনারা যদি পদে বৈশা এখন আপনারা এই মব জাস্টিসের ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন, জি, এই অভিযোগ অনুযায়ী আমাদের যত আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা নিব। এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন। আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না, কারণ কালকে যদি আপনারা আমার ভাইকে সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যাইতো না। আপনারা আইনের মাধ্যমে আপনারা, আমি বলি দাঁড়াও, তাকে কথা কেউ বলবেন না, তাকে চিকিৎসা দিয়ে কোর্টে তুলে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে, তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে, তাই না? কিন্তু আপনারা এখন দোষ দিতেছেন, পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করে নাই, ডাক্তার বলছে যে কোনো অসুবিধা নাই, শুধুমাত্র তারে কয়েকটা ব্যথার ওষুধ দিয়ে ছেড়ে দিছে। এরপরে আপনারা বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুস্থতা দেওয়া হোক। এখন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এরা বলতেছে, আবার এখন ম্যাজিস্ট্রেটের সাথে তো আমি কথা বলতে পারি নাই, কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ এই করছে। এখন এই যে আপনারা যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে, আমরা কোথায় যাব বলেন? কারণ আপনারা তো কেউ দোষ স্বীকার করতেছেন না। আমরা একটা অভিযোগ আপনারা দিচ্ছেন, জি, আমরা অভিযোগটা পাইছি, এই বিষয়ে আমরা তদন্ত করব, তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব। ঠিক আছে, যদি এখানে যার যার গাফিলতি, আমি অনুরোধ করব, আপনিও একজন বাবা, এখানে একটা মা কাঁদছে, সন্তান ইতিম হয়েছে, সন্তান একটা মাত্র ছেলে, না মায়ের একমাত্র ছেলে, ভিকটিমের একমাত্র, এবং সে একজন আলেমে দ্বীন। এই দেশে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার অনেক আলেমদের উপর জুলুম করছে। বর্তমান সরকার যদি এখন আলেমদের উপর জুলুম করার এই ট্রেডিশন চালু করে তাহলে কিন্তু খুব ভালো কিছু হবে না। তাদের যে পরিণতি হয়েছিল এদের